অত্যন্ত প্রিয় শিক্ষক, যিনি জীবনের দীর্ঘ সময় এই স্কুলে ব্যয় করেছেন, বা প্রিয় শিক্ষক, সেই শিক্ষকের এবং অবসর সময়ে কি করে কাটান সে বিষয়ে কথা বলবো। আমার জনাব নুরুল আমিন স্যার, আমাদের শ্রদ্ধেয় স্যার, কয়েকজন স্যার আমাদের মাঝে আছেন, তার মধ্যে অন্যতম আমাদের নুরুল আমিন স্যার। উনি এখনো জীবিত আছেন। আমরা তার সাথে তার জীবনের, শিক্ষকতার জীবন এবং ছাত্র। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো আছো তুমি? হ্যাঁ স্যার, শরীরটা কি ভালো স্যার? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, আমি আপনার কাছে আসছি স্যার। আমার জানা মতো 1984 সালে আলাসিন তারেক জঙ্গি উচ্চ বিদ্যালয়ে জি, সহকারী শিক্ষক হিসেবে আপনি নিয়োগদান করেছেন এবং 2024 সালে অবসরে আসছেন। এই প্রায় 40 বছর জীবনের সময়টা আপনি ওখানে কাটিয়েছেন। আপনার অনেক ছাত্র আছে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরের বিভিন্ন স্থানে। তাদের উদ্দেশ্যে আপনি একটু বলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি খন্দকার নুরুল আমিন, এলাসিন টিজ হাই স্কুলে 1984 সালে আমার নিয়োগ হয়। শেষ শেষ মুহূর্তে আমি 2024 এখনও আছি ইনশাল্লাহ। এখন আমি একটু অসুস্থ। বহির্বিশ্বে আমার বহু ছাত্র আছে, ওদের প্রতি আমার দোয়া রইল এবং ওরা যেন আল্লাহ তাআলা যেন ওদেরকে সুস্থ রাখেন। এবং দেশেও তো অনেক ছাত্র আছে, দেশেও অনেক ছাত্র আছে। আমার ছাত্র ডিসি আছে, সচিব আছে, পুলিশ অফিসার আছে, ডাক্তার আছে বেশ কয়েকজন। ভালো অবস্থান। তার মধ্যে আছে ডাক্তার আনিসুর রহমান খান। খুবই ভালো দোয়া রইল। আর যারা যারা কর্মজীবনে বাংলাদেশের কর্মস্থলে আছে, তাদের প্রতি আমার দোয়া রইল এবং তারা যেন আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থতা দান করে এবং তাদের সপরিবারে তারা যেন সুখী জীবনযাপন পালন করে। এটা আমার কাম্য, এটা আমার ভালোবাসা। আচ্ছা স্যার, আপনার আরেকটা বিষয় জানি, যেহেতু 1984 সালে যোগদান করেছেন, 2024 সালে আপনি জেএমএমসি এই দীর্ঘ সময় শিক্ষকতা করলেন, আপনার কি কোনো স্মৃতি মনে আছে যে এটা আপনাকে একটুকা আনন্দিত দেয় অথবা আপনাকে একটুকা কষ্ট দেয়, এরকম কোনো স্মৃতি আছে কি স্যার? না, আমার কষ্ট ওই চাকরি জীবনে কোনো কষ্ট না, আমার আনন্দটাই বেশি আছে। আমি সব আমার নিয়োগের সময় মদন মোহন গোস্বামী ছিলেন, তিনি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারপরে ছিল মাহফুজুর রহমান সাহেব, তিনিও বিদায় নিয়েছেন। এরা আমার খুবই তারা আমাকে আদর করতো, ভালোবাসতো এবং তাদেরকে আমি খুব সম্মান করতাম। তার মধ্যে আছেন এই যে রাজ্জাক ভাই, আব্দুর রাজ্জাক ভাই, তারপরে আছে এসব ভাই, তারপর আছে নওয়াব আলী সাহেব, আনন্দবাবু, দিলীপ বাবু, আর রামরানা দে, আর হলো ওয়াহেদ সাহেব। এরা জীবিত নাই, এদেরকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছে তারা। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। স্কুলের স্মৃতি আমি ভুলতে পারব না। আমার সব স্যাররাই আমাকে খুব আদর করতো, ভালোবাসতো। আমি এখনো তাদেরকে ভুলতে পারি না। তারা আমার জন্য খুব আমাকে সেই রকম ভালোবাসতো তারা। তাদের জন্য আমার দোয়া রইল এবং তারা যারা যে স্যাররা মারা গেছেন তাদের যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করে, সেই কামনা করে আমি। আপনার আরেকটা বিষয় জানি, আপনার তো অনেক ছাত্র আছে, তাদেরকে দোয়া করলেন। সহকারী শিক্ষক যারা আছে তারা আমাদের মাঝে নেই। আমি আরেকটা বিষয় জানতে চাবো স্যার, আপনি তো সম্প্রতি অবসর আসছেন, এখন আপনি কি করেন স্যার? এখন বর্তমানে আমার এই বিষয় সম্পত্তি আছে, এখনো রিটায়ারমেন্টের টাকা আমি পাই নাই, পাবো ইনশাল্লাহ, আশা করতেছি। আমার পুকুরটা আছে, পুকুর আছে, ওইদিকে একটা বিল্ডিং করতেছি ইনশাল্লাহ। এই অবস্থা আছে, এই সাংসারিক কাজে ব্যস্ত আছে। আচ্ছা, শিক্ষকতা জীবনে স্যার আপনি বললেন আসলে খুব আনন্দ করছেন। এই আনন্দের মধ্যে কি একটা আনন্দ আপনার মনে আছে, যেটা আপনার ছাত্ররা বা আমরা শুনলে একটু ভালো লাগবে, এরকম স্মৃতি কি আপনার আছে? সেটা হলো স্মৃতিটা এটাই, আনন্দবাবু তার বিয়েটা বেশ এই দেরিতে করছে। আমি তার বলছিলাম আপনাকে আমরা জামাতে বোন দিব যদি আপনি বিয়ে না করে।
আচ্ছা আচ্ছা। তখন আমার কথা মতো সে খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলে। এইটাই স্মৃতি আছে এটাই আমার নাকি? স্মৃতি। আচ্ছা, অনেক শিক্ষক তো আছে স্যার আপনাদের সময়, আপনাদের সময় তো অনেক ছাত্র, তাই না? অনেক ছাত্র, অনেক ছাত্র। আচ্ছা, মদন মোহন গোস্বামী তো আপনি পেয়েছেন স্যার, জি, তার সম্বন্ধে একটু বলেন যে সে কেমন শিক্ষাবিদ ছিলেন? সে স্কুল দরদি লোক ছিল এবং জনগণ দরদি, মানে ছাত্র গার্জেনের ওনার সাথে যে সম্পর্ক আর ছাত্রদের সাথে যে সম্পর্ক, বর্তমানে শিক্ষকদের এই সম্পর্ক নাই। সে যথেষ্ট পরিমাণ স্কুলের জন্য এবং ছাত্রদেরকে সহযোগিতা করছে, এটা আমার জানা আছে, আমি জানি। এবং সেই সাথে মাহবুব সাহেব তো মাহবুব সাহেব, শিক্ষাবিদ ছিলেন। হ্যাঁ, মাহবুব সাহেব তো যথেষ্ট জ্ঞানী লোক ছিল, যথেষ্ট জানাশোনা তার ছিল এবং সে ছাত্রদেরকে আপন করে নিত একবারে। সে ভালোবাসতো খুব মানে ছাত্রদেরকে। পড়াশোনার জন্য খুব হ্যাঁ, ই করতেন আর কি। পড়াশোনার জন্য খুব ই করতো এবং ছাত্রদের বাড়িতে যায় খোঁজ নিত যে ও স্কুলে আজকে গেল না কেন, ওর কি হয়েছে, অসুস্থ নাকি, এই ধরনের এই এই, সে ব্যবহার করতেন মাহবুব সাহেব। মদন মোহন সাহেব খুবই ক্লোজ বন্ধু, তাই না? আমার স্যার না, আচ্ছা। তিনি আমার স্যার না, কিন্তু আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই কাছে। এখনো সে আমাকে ফোন করে, আমার খোঁজ খবর নেয়। যোগাযোগ আছে না? আমি, হ্যাঁ, এখনো ওনার সাথে আমার যোগাযোগ আছে। আচ্ছা, আপনি সর্বশেষ বলুন স্যার যে আপনার অনেক ছাত্র দেশের বিভিন্ন সেক্টরে এবং বিদেশে বিভিন্ন পর্যায়ে আছে, তাদেরকে আবার একটু বলেন, তাদের একটু দোয়া করেন বা তারাও আপনার এই ভিডিও দেখে আপনাকে দোয়া করবে। আমি অবশ্যই। শিক্ষকের মধ্যে এটা হলো আল্লাহর তরফ থেকে একটা বন্ধন, বিনি সুতার বন্ধন আর কি। ওদের জন্য আমার খুব মায়া লাগে। আমি সব সময় নামাজ পড়ে দোয়া করি যে সব ছিল বেশ ছাত্র আমার মারা গেছে, ওদের জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী করে। আর যে সব যে ছাত্র আমার এই বেঁচে আছে, তারা বিভিন্ন দেশে আছে কিংবা বাংলাদেশে আমাদের দেশেই আছে, ওদের জন্য আমি দোয়া করি, ওরা যেন আরো ভালো ভালো থাকুক। ভালো পর্যায়ে চলে যায়। আচ্ছা, এই কামনা ধন্যবাদ করি। স্যার আপনাকে। সেই সাথে স্যার আপনি হ্যাঁ, যেহেতু আমাদের স্যার, আপনার ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। আপনার সাফল্য কামনা করি, আপনার দীর্ঘজীবী হন এই প্রত্যাশায় নিয়ে আমাদের কাছে মহামূল্যবান পুরস্কার এলাসিন কল্যাণ ফাউন্ডেশনের সৌজন্যে, স্যার আপনার জ্ঞানের ভান্ডার বই এবং ইসলামী বই স্যার আপনার জন্য এলাসিন কল্যাণ ফাউন্ডেশনের সৌজন্যে। ধন্যবাদ, তুমি আমার ছাত্র, তোমাকে ধন্যবাদ। তোমার প্রতি আমার বহুত দরদ আছে, তোমারই আমি দেখি সবসময় এবং আমি মনে মনে খুব দোয়া করি লতিফ শিকদার যেন আরো এগিয়ে যায়। ধন্যবাদ স্যার আপনাকে। আজকের অত্যন্ত প্রিয় স্যার আমাদের নুরুল আমিন স্যার, দীর্ঘ 40 বছর শিক্ষকতা করে আজকে অবসর আছেন। অনেক স্মৃতি আছে, জীবনের দীর্ঘ সময় এলাসিন তারেক জঙ্গল উচ্চ বিদ্যালয়ে কাটিয়েছেন। আমরা স্যারের সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘজীবী হোক এই প্রত্যয় নিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।